বাসুদেব, জয় জগন্নাথ। আমাদের শ্রী শ্রী বাসুদেব অঙ্গনে আজকে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজকের রথযাত্রায় অনেক অনেক ভক্তবৃন্দের উপস্থিতি হয়েছে। ভক্তবৃন্দের উপস্থিতিতে আজকের বাসুদেব অঙ্গন এর অঙ্গনের সৌন্দর্য বর্ধিত হয়েছে। আজকে 3 টান অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবারে অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রায় 4 টান অনুষ্ঠিত হবে। আজকে যারা আসেন নাই, আগামী শনিবারে আসার জন্য আমি সবিনয়ে সকলকে অনুরোধ করছি। আজকে সর্বশ্রেষ্ঠ এই মানুষ হয়েছেন জগন্নাথ মন্দিরও এইভাবে কোনোদিন হয়ে নাই। আজকে যেভাবে দেখছি এইভাবে কোনোদিন হয় না। 2025 সালে এই শুক্রবারে এই দিনে আজকে এই জগন্নাথ বাসুদেবের রথযাত্রা যত লোক হয়েছে আমার মনে হয় না 10,000-এর নিচে হবে, আরো বেশি। আজকে 27শে জুন 2025 ইংরেজি ভগবান বাসুদেবের দ্বিতীয় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো। আমাদের এই মন্দিরের বয়স প্রায় 1500 বছরের মতো। সেই প্রতিষ্ঠাকাল থেকেই রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী 5ই জুলাই 2025 ইংরেজি বাসুদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠান এই মন্দিরে অনুষ্ঠিত হবে। সবাইকে আগামী 5ই জুলাই ফিরারথের বা উল্টো রথের অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে এবং একইভাবে আমাদের রথযাত্রা অনুষ্ঠান হওয়ার পরে রথমেলা অনুষ্ঠিত হবে। আমরা আশা রাখি এবছর আমরা মাসব্যাপী রথমেলা আয়োজন করব। সেই রথমেলা হয়তো অনুষ্ঠিত হবে রথের আরও 20-25 দিন পর থেকে। সেই রথমেলা অনুষ্ঠিত হবে চিরাচরিত আমাদের ঐতিহ্য অনুসারে। আমাদের অনুমতি আমরা জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছি। যদি জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে পারমিশন দিয়ে দেন তাহলে হয়তো জুলাই মাসের শেষের দিকে আমাদের এই মন্দিরে রথের মেলা অনুষ্ঠিত হবে। সেই রথমেলায় সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। ঐতিহাসিক পঞ্চখণ্ডের বাসুদেব বাড়িতে আমরা রথযাত্রা অনুষ্ঠানে সম্প্রদায়ের মানুষের যে আগমন দেখে আমাদের এক অসাম্পাদিক এক বিয়ানীবাজার উপজেলা আজকে একটা দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে। আপনারা দেখছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম এই আমাদের পঞ্চখণ্ডে বাসুদেব বাড়িতে রথযাত্রা উপলক্ষে সবাই এসেছেন। কিন্তু আজকে এই রথযাত্রার শুভ সূচনা আর আগামী 15 তারিখ পর থেকে আরও 15 দিন পরে আমাদের এই রথযাত্রার সূচনা হবে। বাসুদেব বাড়িতে আজকের যে রথযাত্রা অনুষ্ঠান, এটির মূল তাৎপর্য হচ্ছে যে যিনি সৃষ্টিকর্তা তিনি তো প্রতিদিন তাকে মন্দিরে পূজা করা হয়, কিন্তু এই একটি বিশেষ দিনে শ্রী জগন্নাথ দেব বা বাসুদেব, আমরা সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকি, তো জগন্নাথ দেব বা বাসুদেব তিনি কিন্তু ভক্তদেরকে দর্শন দান করার উদ্দেশ্যে তাকে রথে চড়িয়ে বাইরে আনা হয়। তো এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখেছিলেন যে উড়িয়ে ধ্বজা অভ্রবেদী রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে। এই রথের চাকা যারা স্পর্শ করেন, রথের দড়ি যারা স্পর্শ করেন এবং রথের ধ্বজা যারা স্পর্শ করেন বা এই জগন্নাথ দেবকে যারা দর্শন করেন তাদের বহু জন্মের সঞ্চিত যে পাপ সেইটা কিন্তু ক্ষয় হয়। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। আজকে আমাদের সনাতনীদের একটা বিশাল আড়ম্বরপূর্ণভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা উৎসব হচ্ছে। আর এর উদ্যোগে আমাদের বিয়ানীবাজার উপজেলায় একটা বিশাল সড়ম্বরপূর্ণভাবে এই আমরা রথযাত্রা উদযাপন করতেছি এবং আমরা চাই যে জগন্নাথ সুভদ্রা মহারানী এই সনাতন তথা সমগ্র বিশ্ববাসী সবাইকে যেন কৃপা বর্ষণ করেন। উনি রথে আরোহণ করতেছেন এবং সকল বিশ্ববাসী তথা সমগ্র জগৎবাসীকে উনি উনার কৃপা বর্ষণ করুন, এটাই আমাদের কামনা। এবং আমরা চাই যে এই আমাদের এই আশ্রয়ে এই যে শিলপ্রভুপাদ যে গৃহ নির্মাণ করেছেন সেই গৃহেতে যেন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ যেন আসতে পারে, এটাই আমাদের কামনা। এবং আমরা কোন সংঘাত চাই না, আমরা চাই যে সবাই সম্প্রীতি এই বাংলাদেশে আমরা সুন্দরভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের রথযাত্রা আমরা যেন উদযাপন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমাদের 2025-এ আমাদের বিশাল রথযাত্রা মহোৎসব আয়োজনে শ্রীবাস সংগধাম বিয়ানীবাজার ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমাদের সারা বাংলাদেশ তথা আমাদের বিয়ানীবাজার শাখার আজকে হাজারো ভক্তদেরকে নিয়ে আমাদের অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা আজকে র্যালি দিয়ে যাচ্ছি।